আমার ভাইরা, কিয়ামতের ময়দানে এমন একটি জায়গা, এই জায়গায় একটা নেকির জন্য সন্তান মায়ের কাছ থেকে চাবে, মা সন্তানের কাছে একটা নেকি চাবে, কোনো মা সন্তানকে একটা নেকি দেবে না। মায়ে যে বলবে, সন্তানের কাছে যে বলবে, তুমি যদি আমাকে একটা নেকি দাও, এই নেকিটা দিলেই আমি জান্নাতে চলে যাব। সন্তান বলবে, মা না না না, আমি কোনো নেকি দিতে পারবো না, তোমাকে যদি আমি নেকি দিয়ে দিই আমি আল্লাহ তাআলার দরবারে ধরা খেয়ে যাব। এই জন্য ভালো কাজে দৌড়াতে হবে। ভালো কাজে কি করতে হবে? দৌড়াতে হবে। যেখানে ভালো কাজ হবে, ভালো কোনো কাজ যেখানে হবে, ওই জায়গায় দৌড়াতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন কার? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই মাহফিলে যারা আসলেন, মাহফিল কমিটি আপনাদেরকে কিছুই দিতে পারবে না। হয়তো শেষ বেলায় তাবারুকের ব্যবস্থা আছে কিনা জানি না, যদি তাবারুকের ব্যবস্থা থাকে তাহলে হাতে হয়তো আপনাকে একটু খিচুড়ির প্যাকেট ধরায় দেবে, কিন্তু রব্বুল আলামিন আপনাকে যেটা দেবে এই পৃথিবীর কেউ সেটা দেবে না। আমার ভাইরা, কিয়ামতের দিনটা এত কঠিন বিভীষিকাময় দিন হবে। ওই সময়ে বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য, আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্য বান্দার আমলগুলিকে খতিয়ে দেখবে কোনো ভালো আমল আছে কিনা। বলা যায় না। আজকে এই মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার এই মাহফিল ওই দিন নাজাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, মন্দ কোনো খারাপ কাজে যাওয়া যাবে না। যাবে নাকি? যাবে না। এখানে এসেছেন, আসা যাওয়া সব ইবাদত। সুবহানাল্লাহ। কিন্তু কোন দুনিয়ার কোন নোংরা জায়গায় যাবেন, গান বাজনা, যাত্রার প্যান্ডেল, আসা যাওয়ার মধ্যে যদি আপনি মারা যান তো জাহান্নামে যাবেন। ঠিক কিনা বলেন? এই জন্য ভালো কাজের দিকে দৌড়াতে হবে। আমার আপনার জীবনে অনেক গুনাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোন ভালো কাজের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক, কোরআন বড় আজিম কিতাব। সুবহানাল্লাহ বলেন। একেবারেই খুব বেশি সময় কথা বলবো না ইনশাআল্লাহ, নির্দিষ্ট সময় আমাকে দিয়েছে, এর মধ্যেই আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোনো ভূমিকা নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হাদীদের ১ম নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আকাশ আর এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ তাআলার পবিত্রতা এবং মহিমা, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। বলি সুবহানাল্লাহ। আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এই আয়াত দ্বারাই প্রমাণিত হয় দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখতেছি সব ইবাদত করে আল্লাহর। বলেন কার? আল্লাহ তাআলার। আপনি ছাগল দেখতেছেন আপনার বাড়িতে, বলেন তো এই ছাগলটা অর্ডার পালন করে কার? আপনার বাড়ির মধ্যে আছে গরু, এই গরুটা অর্ডার পালন করে কার? আল্লাহ তাআলার। দুচোখ দিয়ে আপনি যা দেখতেছেন, গাছ গাছালি, পশু পক্ষী, সব আল্লাহ তাআলার ইবাদত করে। কিন্তু মানুষগুলি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে
সবাই আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করে। কেন করে জানেন? এই জন্য করে, কারণ সব কিছুর মালিক হলেন আল্লাহ। কে? সব কিছুর মালিক হলেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকাশ এবং এই পৃথিবীর সব কর্তৃত্ব হলো আল্লাহ পাকের। বলেন তো সব কর্তৃত্ব কার? আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবিত করে আর মানুষকে মৃত করে। আমার ভাইয়েরাম, এই জন্য দুনিয়ার ভিতরে ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যেই শান্তি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আর আল্লাহর ইবাদত যখন আপনি করতে যাবেন, দুনিয়ার কত কিছু আসবে আপনার সামনে, এগুলি ছেড়ে দিতে হবে। কত অন্যায় কাজ আসবে, অন্যায় কাজগুলি করতে বড় মজা লাগে। কথা কন ঠিক কিনা? বড়ই মজা। নামাজের মধ্যে যখন যায়, ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত দেয়, দেখবেন পিছন থেকে অনেকেই সিগন্যাল মারে, এই হুজুরের পিছনে নামাজ পড়লে অনেক দেরি হয়। আছে না নাই? আমার ভাইরা, যদি সিজদার ভিতরে কোন বান্দা যদি সুবহানা রাব্বিয়াল আলা 3 বারের জায়গায় 7 বার বলে, 11 বার বলে, পিছন থেকে নামাজের বাইরে যে সমালোচনা করে যে আমাদের 3 বার পড়তে তো এত সময় লাগে না, হুজুরের এত সময় লাগে কেন? কথা পড়া করে, সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসায় লেখাপড়া করে। আরে আজকে মাদ্রাসার মাহফিল, আল্লাহ পাক এই মাদ্রাসার মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও গো মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা বলেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি তখন মাদ্রাসায় লেখাপড়া করে। ইমাম গাজ্জালী দেখতে অত্যন্ত সুন্দর। তিনি যেই মাদ্রাসায় লেখাপড়া করতেন, যে এলাকার ভিতরে থাকতেন, ওই এলাকার একজন প্রতাপশালী, এরকমভাবে তার একটা সুন্দরী রূপবতী নারী, তিনি মনে মনে ইমাম গাজ্জালীর এরকমভাবে পছন্দ করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই যে মাদ্রাসার ভিতরে লেখাপড়া করে, একদিন তিনি একজনকে দিয়া খোঁজ খবর দিয়েছে যে ওই যুবক ছেলেটাকে আমার বাড়িতে আনা যায় কিনা, কোনো ক্রমে আমার বাড়িতে আনা যায় কিনা। এই মেয়েটার চিন্তা হলো, এই যুবককে আমার বাড়ি আনার পরে এই যুবকের সাথে আমি আনন্দ করব। বলি নাউজুবিল্লাহ। বলেন তো ইমানদার ভয় পায় কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে ভয় পায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি সংবাদ দেওয়ার পরে এলাকার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তিনি তার বাসায় গিয়েছেন। বাসায় যাওয়ার পরে এই মেয়েটা ইমাম গাজ্জালীকে ঘরে ঢোকানোর পরে দরজা বন্ধ করে দিয়েছে। বলেন তো দরজা বন্ধ করার পরে ভয় আছে না নাই? ভয় আছে না? আছে। যে ঈমান নষ্ট করবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওই ঘরের ভিতরে যখন ঘরের দরজাটা বন্ধ করে দিলাম, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাই। বলেন তো দুনিয়ার কেউ যেটা শোনে না সেটা শোনে কে? চোখ বন্ধ করে ঘুমানোর বিছানায়, এমনকি চোখ দুইটা বন্ধ করে বান্দা যখন ঘুমানোর বিছানায় মাথাটা রাখার পর আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে মাফ চায়, দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এই ঘুম তো আমার জীবনের জন্য শেষ ঘুম হতে পারে। আল্লাহ তাআলার কাছে মাফ চাই।
দুনিয়ার কেউ যেটা শোনে না, ঠোঁট দুইটাও হয়তো নড়ে না, কেউ বুঝতে পারে না, কিন্তু রব্বুল আলামিন বান্দার এই ডাক শোনে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছেই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে সাহায্য চান। এই মেয়েটা দরজা বন্ধ করে দেয়। যখন দরজা বন্ধ করে দেয়, ইমাম গাজ্জালীর ভিতরে আরো ভয় তৈরি হলো, না জানি কি হয়। ইমাম গাজ্জালী এই মেয়েটার দিকে চোখ তুলেও তাকায় না। মেয়েটা যেন বলে, তোমার কি আমারে ভালো লাগে না? হারে কত মানুষ আমার জন্য পাগল হয়, আজকে তোমাকে আমার সাথে আনন্দ করতেই হবে। ইমাম গাজ্জালী বলেন, না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। ও মেয়ে, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এই কঠিন মুহূর্ত থেকে ইমান কত বড় মজবুত, ইমানটা কত বড় মজবুত। তখন মাদ্রাসার ছাত্র, আহারে মাদ্রাসার মধ্যে আমরা তো মনে করি কি না কি হয়। এই মাদ্রাসার মধ্যে গভীর রজনীতে অনেক ছাত্র ভাইয়েরা আছে, তাহাজ্জুদে দাঁড়ায়া আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যায়। মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, মাদ্রাসার মধ্যে আল্লাহর ইবাদত হয়। এই মাদ্রাসার ছাত্র ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি, ও মেয়ে, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, কিভাবে বাঁচবে? তিনাকে যখন খুব কাছাকাছি এসে এই মেয়েটা ইমাম গাজ্জালীর শরীরের ভিতরে হাত দিতে যায়, তখন ইমাম গাজ্জালী বলে যে আমাকে এখন গায়ে হাত দিও না, আমার একটু জরুরত আছে। তিনি পেটের যন্ত্রণার কথা বলে টয়লেটের ভিতরে ঢুকলেন। ঘরের মধ্যেই টয়লেট, টয়লেটের ভিতরে ঢুকলেন। টয়লেটের ভিতরে ঢুকার পর বলেন তো, ইমাম গাজ্জালী যেই টয়লেটের ভিতরে ঢুকলেন, এটা আল্লাহ পাক দেখে কি দেখে না? টয়লেটের ভিতরে ঢোকার পরে তিনি চিন্তা করলেন, আমাকে এখান থেকে বাঁচতে হবে, আমাকে এখান থেকে বাঁচতে হবে। বাঁচার জন্য তিনি টয়লেট থেকে শরীরের মধ্যে টয়লেটের নোংরা শরীরে মাখলেন, যাতে দুর্গন্ধে ওই মেয়েটার কাছে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? ভয় করে কাকে? আল্লাহ তাআলা। কারণ সব কিছুর মালিক কে? আল্লাহ পাক। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি এই নোংরা মেখে যখন ওই মেয়েটার সামনে গেছে, মেয়েটা দুর্গন্ধে নাক চেপে ধরে। আস্তে করে দরজা খুলে দেয় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, ঘর থেকে বের হয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। ঘর থেকে বের হয়ে আসার পরে তিনি গোসল গা ধুয়ে তিনি আবার ওই মাদ্রাসার মধ্যে গিয়েছে। কোথায় গিয়েছেন? মাদ্রাসায়। আমার ভাইরা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসার ভিতরে ঢুকেছে, মাদ্রাসার উস্তাদ ওই মাদ্রাসার ভিতরে এত সুন্দর সুগন্ধি ছড়িয়েছে। ওই মাদ্রাসার উস্তাদ বলতেছে, এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর সুগন্ধি তো কোনোদিন আমরা বাজারে কিনতে পাই নাই। এত সুন্দর সুঘ্রাণ বের হয়, কোনোদিন আমরা বাজারে কিনতে পাই নাই। কোন বাজার থেকে কে কিনলো এই আতর, কে কিনলো? উস্তাদ খুঁজাখুঁজি করতে শুরু করলাম, কেউ স্বীকার করে না। কারণ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি তো শরীরের মধ্যে কোনো আতর লাগায় নাই। আসলে সুঘ্রাণের ব্যবস্থা করেছে কে? আল্লাহ পাক। ইমাম গাজ্জালী কিন্তু স্বীকার করে না, ছাত্রদের ভিতরে খোঁজাখুঁজি করেন এবং বলে, কে তোমরা আজকে এইরকম আতর মেখে এসেছো? তোমরা দাঁড়াও। কেউ দাঁড়ায় না, কারণ কেউ তো আতর মেখে আসে নাই। ইমাম গাজ্জালী তিনিও তো কোনো আতর ব্যবহার করে নাই। তিনার শরীর থেকে যেন এইরকম সুঘ্রাণ বের হয়ে যায়, তিনি নিজেও বুঝতে পারে না। এবার পার্শ্বে থেকে অনেকজন বলে, হুজুর, এই যে ইমাম গাজ্জালীর শরীর থেকে এই সুগন্ধি বের হয়, সুবহানাল্লাহ বলেন। উস্তাদ
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে এসে দেখে হারে শরীরের মধ্যে এইরকম সুগন্ধি বের হয়। এবার ইমাম গাজ্জালীর কাছ থেকে শুনলেন, কি ব্যাপার, তুমি কি আতর মেখেছেছ? ইমাম গাজ্জালী বলে, উস্তাদ আমি কোনো আতর মেখে আসি নাই। তিনি সব ঘটনা খুলে বললেন, এইরকম বিষয়। ওই মেয়েটা আমাকে নষ্ট করতে চেয়েছিল, আমার ঈমান হরণ করতে চেয়েছিল, কিন্তু আমি এই রকম করেছি। তখন উস্তাদের আর বুঝতে বাকি থাকলো না, এটা স্বয়ং আল্লাহ তাআলার কুদরত। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন দিতে থাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এই জন্য ইমাম গাজ্জালী সুন্দরী রূপবতী মেয়ে, তিনি জানতেন এটা আমার ঈমান নষ্ট করবে, জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার হইলাম মাদ্রাসার ছাত্ররা কত ঈমানদার এলেমের কারণে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনার একটি সন্তান মাদ্রাসায় পড়াবেন, আপনি নিয়ত করবেন। অনেক পরিবার আছে তার সারা পরিবারের ভিতরে একটা আলেম নাই, কি বলেন, আছে না নাই? নিয়ত করবেন যে আমার সন্তান নেই। অনেকে ভাবে যে মাদ্রাসায় পড়ালে ও পরের বাড়ি খাবে, কি খাবে, কি বলেন, এরকম আছে না নাই? আবার অনেকে মনে করেন মাদ্রাসায় পড়ে খেতে পাবে নাকি। আলহামদুলিল্লাহ, আমরা তো মাদ্রাসা পড়ে কি বলবো, আমাদের আর ভাত খাওয়া লাগে না, খালি চারিদিক থেকে বলে হুজুর আর এক পিস নেন, আর এক পিস নেন, গোশের গামলা সামনে দিয়ে দেয়। ঠিক কিনা কন? আমার ভাইরা, রিজিকের মালিককে আল্লাহ পাক। দুনিয়ার মধ্যে আপনি সন্তানকে যেখানেই পড়ান না কেন, মাদ্রাসায় পড়ায়ও ডাক্তার বানানো যায়, ইঞ্জিনিয়ার বানানো যায়, যায় কি যায় না? যায়। এই জন্য সম্মানিত ভাইরাম, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির মতো ঈমান তৈরি হবে, মাদ্রাসায় না পড়লে হবে না। এই জন্য মাদ্রাসায় সন্তানকে পড়াতে হবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। আমার ভাইরা, এই দুনিয়ার ভিতরে, এই দুনিয়া তো অল্প দিনের জায়গা, অল্প সময় দুনিয়ার ভিতরে থাকবো, অল্প সময় এই দুনিয়া থেকে তারপরে চলে যেতে হবে। কারণ কোন সময় মৃত্যুর বাজনা, মৃত্যুর ডাক আসবে আমরা নিজেও জানি না। এই তো কয়েকদিন আগে বাংলাদেশে একজন বক্তার কথা বলি, আপনাদের কথা বাদ দিলাম, এই যে আমার কথাই বলি, বক্তার কথা বলি, ওয়াজ করতে করতে, আলোচনা করতে করতেই এরকমভাবে দুনিয়া ছেড়ে পরকালে চলে গেলেন। মৃত্যুর যদি সময় হয়ে যায়, একটা কথাও আর এই মাইকে বলতে দেবে না। দেবে না কি কন? দেবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছাড়িয়া কখন যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া
কখন যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কিনা বলেন আমার ভাইরাম? রব্বুল আলামিন কোরআনুল কারীমের পরে বলছেন, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলছেন ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ পাক বলছেন তিনি 6 দিনে আকাশ মণ্ডলী আর এই পৃথিবী সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। বলেন তো এই পৃথিবী কে বানাইছে? জোরে বলেন কে? আল্লাহ পাক। এই তো কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল, হলো না? আপনারা কি টের পাইছেন? ঢাকাতে অনেক বিল্ডিং ধসে পড়েছে। বলেন তো এই ভূমিকম্প কে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু হাত তুলে বলেন তো কে? সবাই হাত তুলেন, সবাই একটু তাকবীর হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা আপনারা কি শীতে জমে গেছেন? আওয়াজ হচ্ছে না তো? আওয়াজ, হাত তোলেন, হাত তোলেন। আওয়াজ হচ্ছে না তো? আওয়াজ আরো হবে। আবার রেডি তো আপনারা? নারে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারে আলহামদুলিল্লাহ। তবে আওয়াজ আরো হওয়া দরকার, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহু আকবারের ধ্বনি দিলে ভয় পায় আমাদের দাদা বাবুরা। কারা ভয় পায়? দাদা বাবুরা। আপনারা শুনছেন যে বাবরি মসজিদ আবার নির্মাণ হচ্ছে, শুনছেন না? আলহামদুলিল্লাহ বলেন। এই বাবরি মসজিদ, যখন এই বাবরি মসজিদের ওরা আঘাত হেনেছে, আমাদের কলিজায় কেঁপে উঠেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের কষ্ট লেগেছে, কারণ এই বাবরি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদে অনেক মানুষ নামাজ না পড়তে পারে, কিন্তু মসজিদের বিরোধিতা করলে কলিজায় আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা বলেন? সেই বাবরি মসজিদ আলহামদুলিল্লাহ মানুষ এত পরিমাণ টাকা পয়সা দিতেছে, টাকা গুণে শেষ করা যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। আহা, এই বাবরি মসজিদে তারা ভেঙে রাম মন্দির করার জন্য পিলার বসাইছে। পিলার, একটা পিলারও স্থির থাকে না, সব পিলার আস্তে আস্তে জমিনের মধ্যে গেড়ে যায়। বলেন তো এই জমিনের মালিক কে? আল্লাহ পাক। আস্তে আস্তে জমিনের ভিতরে গেড়ে যায়। আল্লাহ পাক বুঝালেন, তোমরা দুনিয়ার মধ্যে এই মসজিদ ভাঙলে ওরা কোনো ক্রমেই এই রাম মন্দির বানাতে পারে নাই। আল্লাহ পাক সেই জায়গায় দেখতেছেন অলরেডি মসজিদ তৈরি হচ্ছে, কই এখন তো আর নামতেছে না। বলেন তো ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়ের আমার, যেই কথাটা ফাঁকে বলতেছিলাম, এই যে কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়ে গেল, এই ভূমিকম্প আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা। পৃথিবীর ভূতত্ত্ববিদরা বলছে যে কোনো সময় এই পৃথিবী জমিনের মধ্যে তলিয়ে যাবে, যে কোনো সময়। আমার ভাইরা, বোঝানোর জন্য বলি আপনাদেরকে, কোনো একটি, মনে করেন আমাদের এই বাংলাদেশের কোনো একটি ব্রিজ যদি থাকে, পৃথিবীটা তো পানির উপরে একটা পিলারের উপরে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের উপরে? পানির উপরে ভাসতেছে, সেখানে আল্লাহ পাক পিলার লাগায় রেখেছে। একটি প্লেট, একেবারে প্লেটের উপরে পৃথিবীটাকে আল্লাহ পাক রেখে দিয়েছে। এখন এই প্লেট, ভূতত্ত্ববিদরা বলছে এই প্লেটটা একটু সরে গেছে, তাই পৃথিবী কেঁপে উঠেছে। এই প্লেটটা যে সরায় দিলেন, তিনি কে? দুনিয়ার মধ্যে কোনো ব্রিজ, কোনো কালভার্টের একটি পিলার যদি সরে যায়, তাহলে সেইটা ভালো করার জন্য এই পিলারের যারা বোঝে, ইঞ্জিনিয়ার, এদেরকে ডাকে কিনা বলেন? ডাকার পরে এটা সারার ব্যবস্থা করে, কারণ এর উপর দিয়ে গাড়ি ঘোড়া গেলে ভেঙে পড়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন?
আচ্ছা বলেন, মাটির তলায় আল্লাহ পাক যে প্লেট দিলেন, এইটা কি দুনিয়ার কোনো ভূতত্ত্ববিদ বিজ্ঞানীরা এটা কি সারতে পারবে? পারবে? পারবে না। এটা সারতে পারবে কে? এই পিলার বানাইছেন যিনি, কে বানাইছেন? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার ভিতরে যেমন কোন একটি বিল্ডিং এর পিলার যদি ভেঙে যায়, মিস্ত্রি দিয়ে সারা যায়, কারণ এই দুনিয়ার ঘরটা দুনিয়ার মিস্ত্রি বানাইছে। আর আল্লাহ রব্বুল আলামিন যেই পৃথিবীকে আল্লাহ পাক বানাইছে, এই জমিনের নিচে যেই প্লেট, এই প্লেট দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো ভূতত্ত্ববিদের ক্ষমতা নাই। এই প্লেটটা সারতে পারে তিনি হলেন আমার রব আল্লাহ। এখন বলেন তো, এই রব যে ওই প্লেটটা সেরে দিবেন, কিভাবে সেরে দিবেন? এই এলাকার ভিতরে যদি কোনো ইঞ্জিনিয়ার যদি না থাকে কোনো বিল্ডিং এর সারার জন্য, তাহলে অন্য এলাকার ভিতরে ইঞ্জিনিয়ার অথবা মিস্ত্রি দেখার জন্য যায় কি যায় না, অথবা খোঁজ খবর লাগায় এই পিলারটাকে কিভাবে সারা যায়। কিন্তু মাটির তলায় আল্লাহ পাক যেই প্লেট সরায় দিলেন, এই প্লেটটা সারার জন্য কোনো ইঞ্জিনিয়ার, কোনো দেশে যে সংবাদ দিলে কি ওটা সারা যাবে নাকি? বলেন, সারা যাবে না। আমার ভাইরা, এই প্লেটটা যিনি সেরে দিবেন তিনি আমার আল্লাহ। এই প্লেটটা আল্লাহ পাক ঠিক করে দিতে পারে। ওই আল্লাহর সাথে কানেকশন তৈরি করতে হবে। এই কপালটা দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরায়া আল্লাহ তাআলার কুদরতি কদমে লাগায় দিতে হবে। আর আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে গুনার কারণে, অপরাধের কারণে তুমি আমাদের কি এই পৃথিবীটা এরকম ধসায় দিও না, এই প্লেটটা তুমি ঠিক করে দাও। বলেন তো, আল্লাহ পাক ওই প্লেট ঠিক করে দিতে পারে কি পারে না? এই জন্য ওই প্লেট ছেড়ে দিবেন আল্লাহ। কে ছেড়ে দিবেন? এখন আল্লাহর কাছে আল্লাহ তাআলাকে এমনি ছেড়ে দিবে? আল্লাহ পাক আল্লাহ তাআলাকে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ তুমি এই প্লেটটা ছেড়ে দাও। আল্লাহর কাছে কি বলতে হবে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যা কিছু দেখতেছো, আকাশমণ্ডলী সব হচ্ছে আমার সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, কার সৃষ্টি? সবাই অর্ডার পালন করে কার? আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ পাক বললেন, আকাশ মণ্ডলী, পৃথিবী, সব কিছুর কর্তৃত্ব আমার। আবার এরা আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, মানে আমার কাছে ফিরে যেতে হবে। বলেন ঠিক কিনা? আমাদেরকে কে বানাইছে? আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে তো আমার কাছে ফিরে আসতে হবে। এমনি এমনি আসলে হবে না। কিভাবে তোমরা আসবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমরা কিভাবে আসবা আমার কাছে। আল্লাহ পাক বললেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলা লাকুম মুস্তাখলিফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ঈমান আনো। কার উপর? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। ইমানদার না হয়ে যদি আপনি যান আল্লাহর কাছে, ধরা খাবেন কি খাবেন না? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন। আর ঈমান আমাদের ঈমান তো কসুর পাতার মতো, এখন আছে তখন নাই। আমার ভাইয়ের, আপনাদের ছোট্ট একটি ঘটনা শোনাই। সালমান ফার্সি, বিশ্ব নবীজির সাহাবী, তিনি তখন মুসলমান হয় নাই। এই সালমান ফার্সি তিনি এরকমভাবে, যখন নবীজি যখন
এই পৃথিবীতে আগমন করলেন সালমান ফার্সি। তখন মুসলমান হয় নাই, তিনি সম্ভ্রান্ত পরিবারের একটা সন্তান। এরকমভাবে তাওরাত কিতাবের পণ্ডিত তিনার কাছে একদিন যে বলতেছে, কেন জানি আমার এই মক্কা ভালো লাগে না, কেন জানি মক্কা আমার ভালো লাগে না। তাওরাত কিতাবের পণ্ডিত তিনি বললেন, তোমার ভালো লাগবে, ভালো লাগার একটি দেশ আছে, সেটা হলো তুমি মক্কায় চলে যা। ওই মক্কায় একজন মহামানব এসেছে, বলি সুবহানাল্লাহ। এই সালমান ফার্সি তিনি করলেন কি, তিনার কাছ থেকে জানতে চাইলেন আমি কিভাবে ওই মক্কায় যাব, মক্কা তো আমি চিনি না। তিনি বললে, তুমি এখান থেকে দামেস্কে চলে যাবা। এবার দামেস্কে যখন যাবা, এই দামেস্কে মক্কার মানুষগুলি ব্যবসায়ী কাফেলা ব্যবসা বাণিজ্যের জন্য আসা যাওয়া করে। ওই মক্কার কোনো একটি কাফেলার সাথে তুমি হাত ধরে চলে যাবা, মক্কায় পৌঁছায় যাবা। মক্কায় পৌঁছানোর পর তুমি সেই মহামানব আখিরি জামানার পাইগম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেয়ে যাবা, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ লাগা নিয়ে সালমান ফার্সি সব কথা বলে শেষ করতে পারবো না, একটু সংক্ষেপে বলবো আপনাদেরকে। এই সালমান তিনি করলেন কি, আর এই এলাকার ভিতরে তিনি থাকবেন না, রোম পারস্যে তিনি থাকবেন না। তিনি করলেন কি, যখন জানতে পারলেন এই জায়গা দিয়ে অমুক জায়গা দিয়ে দামেস্কে চলে যাওয়া যাবেন, বাড়ি থেকে তিনি বের হয়ে চলে গেলেন এরকমভাবে দামেস্কের দিকে। এবার দামেস্কে যাওয়ার পর ব্যবসায়ী কাফেলারা যখন আসে, তাদেরকে বলে, ও ব্যবসায়ী কাফেলারা, তোমরা কেউ কি মক্কায় থেকে এসেছো? মক্কা থেকে যদি কেউ এসে থাকো, তাহলে আমি ওই মক্কায় তোমাদের সাথে যাব, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা এখান থেকে ছোট্ট একটি শিক্ষা নিবেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আহারে এক পা কবরে চলে গেছে, কোন সময় চলে যাবে। কিন্তু অনেক মানুষ আছে যে এখনো পর্যন্ত সূরা ফাতিহাটা ঠিকভাবে জানে না, আছে না নাই? কোন ওয়াক্ত নামাজ কোন সময় পড়তে হয় তাও জানে না, শেখার চেষ্টা করে না। আমার ভাইরা এই সালমান তিনি দামেস্কে চলে গেলেন, মক্কার এক কাফেলা পাইল। তিনি তিনাকে বললেন, আমি মক্কায় চলে যাব। তিনি বললেন, ও যুবক, তোমাকে আমি নিয়ে যেতে পারি, তবে এমনি এমনি নিয়ে যাব না, তুমি যদি কিছু টাকা পয়সা দাও তাহলে তোমাকে আমরা নিয়ে যাব। সালমান ফার্সির চিন্তা হলো, জীবনের সব কিছু দিয়ে দেব, তবুও ওই আখেরি জামানার পাইগম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি সাক্ষাৎ করব, বলি সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন মারহাবা। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, ঠিক কিনা বলেন? এই দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মারহাবা বলেন। আমার ভাইরা এই সালমান বলল, ঠিক আছে, তোমাদেরকে আমি কিছু টাকা পয়সা দেব। এবার তারা টাকা পয়সা নিল। টাকা পয়সা নিয়ে দামেস্কে থেকে মক্কার দিকে নিয়ে যায়। মক্কার দিকে নিয়ে যায় আর কাফেলারা চিন্তা করে, বেচারার কাছে মেলা টাকা আছে, প্রতিমধ্যে আমরা যদি তার কাছ থেকে সব কেড়ে নিই। আর কেড়ে নেওয়ার পর এই সালমান দেখতে কতই না সুন্দর, খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে মনে হয়। যদি বাজারের মধ্যে যদি বিক্রি করে দিই, কাছে টাকাও পাবো, আবার বাজারে বিক্রি করে দিলে ওই টাকা গলাও পেয়ে যাব। আমার ভাইয়েরা
এই সালমানকে নিয়ে যায়, প্রতিমধ্যে তাকে হাত পা বেঁধে ফেলে, হাত পা বেঁধে বলে তোমার কাছে যা আছে সব দিয়ে দাও। এবার তেনাকে বাজারে নিয়ে যায়, বাজারে নিয়ে যাওয়ার পর মক্কার বাজারে বিক্রি করে দেয়। মক্কার বাজারে যখন সালমানকে বিক্রি করে দেয়, সালমানকে মক্কার একজন কিনে নিয়ে যায় খেজুর বাগানে কাজ করার জন্য। এবার এই খেজুর বাগানে যখন সালমান কাজ করে, এই খেজুর বাগানে সালমান কাজ করে